অবশেষে ফেসবুকে রিলস এবং পোস্ট ভাইরাল না হওয়ার কারণগুলো জানা গেল। কি কি কারণে পোস্ট এবং রিলস আপনার ভাইরাল হচ্ছে না, কোথায় লেকিংস রয়েছে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। পোস্ট ভাইরাল হওয়ার জন্য কোন বিষয়টা কাজ করে, কোন ফ্যাক্টরটা কাজ করে, সেই বিষয়টা প্রথমে দেখিয়ে দিচ্ছি। শেষের অংশে দেখিয়ে দিব রিলস ভাইরাল হওয়ার পিছনে কোন বিষয়টা কাজ করে। দেখুন, প্রথমত প্রোফাইল আইকনে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর কন্টেন্ট সেকশানে ক্লিক করব। কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর এখানে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর আমি আমার এই পোস্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যে পোস্ট, সেই পোস্টটা ভাইরাল হবে কিনা, আপনার পোস্টটা রিকমেন্ডেড হবে কিনা, সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং কি আপনার পোস্টে যে ভিউগুলো আসতেছে সেটা কিভাবে আসতেছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন ট্রাফিক, ফিড, ইউর ফেস, আদার গ্রুপস। ফিড বলতে ফেসবুকের যে ফিডটা আছে, যেটা আপনি সবসময় স্ক্রল করেন, এটা হচ্ছে ফেসবুকের একটা ফিড। এই ফিডের মাধ্যমে দেখুন 86% লোকে দেখেছে। ইউর ফেস, আমার ফেস থেকে দেখেছে কত, 13%। বাট সোর্সে যদি যাই, এই সোর্সে আসার পর রিকমেন্ডেড, এখানে দেখুন 59%, ফলোয়ার্সে দেখেছে 29%, এক্সপ্লোরেশন 10%। এই যে এক্সপ্লোরেশন, এটা হচ্ছে চার্জ করার মাধ্যমে নতুন করে এক্সপ্লোর করা, ওইভাবে কিন্তু এই 10% এসেছে। বাট রিকমেন্ডেড যে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন, এই রিকমেন্ডেডের পার্সেন্টেজটা যদি আপনার 70 থেকে 80% অথবা 90%-এ চলে যায়, তাহলে বুঝবেন যে আপনার পোস্টটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পোস্ট ধীরে ধীরে কিন্তু ভাইরালের দিকে যাবে এবং সেখান থেকে এনগেজমেন্ট বেশি পাবেন, রিচ বেশি পাবেন। একটা পোস্টের এই রিকমেন্ডেড এই অপশানটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পোস্টটা ভাইরাল হবে কিনা বা রিকমেন্ডেড হচ্ছে কিনা। এবং কি কন্টেন্ট কোয়ালিটি, এই অপশানটার মধ্যে এসে আপনি এখানে ক্লিক করবেন। উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু, এটাও আপনার ঠিক আছে কিনা দেখতে হবে। ওয়েল ডান, ইউর কন্টেন্ট রিচ ইন অপটিমাইজ, আপনার কন্টেন্টের রিচটা কিন্তু অপটিমাইজ করা হচ্ছে, রিচ হচ্ছে ধীরে ধীরে, তাহলে রিকমেন্ডেড করবে ফেসবুক। এভাবে আপনি আপনার একটা পোস্ট ভাইরাল হবে কিনা সেই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু একটা রিলস ভাইরাল হওয়ার পিছনে যে বিষয়টা কাজ করে সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। এবার আমি একটা রিলসে চলে যাচ্ছি, ফেসবুক রিলস কীভাবে বানাবো এটার মধ্যে যাচ্ছি। এটার মধ্যে আসার পর এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে অডিয়েন্স রিটেনশন একেবারে কম, এবং কি রিলসটাকে আমি কোনো গ্রুপে শেয়ার করি নাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরেই আপনি বুঝতে পারবেন যে 5টা ফ্যাক্টরের মধ্যে কোনো ফ্যাক্টর আপনার এখানে মিসিং আছে। মিসিং থাকলে রিকমেন্ডেড হবে না। ইউর রিল ইজ নট ইন এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিওটা এখানে ঠিক নাই, 9:16 এই অনুপাতটা ঠিক নাই। অর্থাৎ মোবাইলকে লম্বালম্বিভাবে ধরে ফুল স্ক্রিন ভিডিও প্লেয়ার বানাতে হবে, তাহলে অ্যাসপেক্ট রেশিও আপনার ঠিক থাকবে। মোবাইলকে ভার্টিক্যাল স্টেজে রেখে ভিডিও করলে কিন্তু হবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। শুধু এই জিনিসটা ঠিক নাই। বাট ইউর রিল হ্যাজ এ ক্যাপশন, আমার রিলে ক্যাপশন রয়েছে। এই ক্যাপশনটা দিলে কী কাজ করে, ক্যাপশন আর এ গ্রেট ওয়ে টু গিভ এডিশনাল কনটেক্সট অ্যাবাউট ইউর পোস্ট, আপনার পোস্টে এডিশনাল কনটেক্সট দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ একটা জোর দেওয়ার চেষ্টা করে। ইউর রিল হ্যাজ মিউজিক অর সাউন্ড, আপনার রিলসে মিউজিক অথবা সাউন্ড যদি থাকে তাহলে আপনার এই অপশানটা ঠিক আছে। অনেক সময় রিলস মিউটেড থাকে। পোস্ট দ্যাট নট মিউটেড মে বি হেল্প ইনক্রিজ ইউর রিচ, যদি মিউটেড থাকে ওইটাকে কখনোই ফেসবুক রিচ ইনক্রিজ করবে না। ইউর রিল ইজ ইন এ রিকমেন্ডেড রেজুলেশন, পোস্ট দ্যাট হ্যাভ হায়ার ভিডিও কোয়ালিটি টেন্ড টু হ্যাভ মোর এনগেজমেন্ট। ভিডিও কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 1080-র মধ্যে ভিডিও কোয়ালিটিটাকে রাখার চেষ্টা করবেন। 720 পিক্সেলে রাখলে সমস্যা নাই, বাট 1080টাকে এইচডি কোয়ালিটি ধরা হয়, তাই আপনাকে 1080-র উপরে রাখার চেষ্টা করতে হবে। ইউর পোস্ট কন্টেন্ট এ ভিডিওর ফটো, একটা পোস্টকে তখনই কাউন্ট করা হবে যদি ওই পোস্টের মধ্যে একটা ভিডিও থাকে অথবা একটা ফটো থাকে। যেহেতু এটা আমার একটা ভিডিও, সেই হিসাবে এটাকে পোস্ট হিসেবে কাউন্ট করা হয়েছে। এই 5টা ফ্যাক্টর আপনার রিলসে কিন্তু থাকতে হবে। থাকার পরেও আপনাকে রিলসটা ভাইরাল করার জন্য যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে এখানে বেস্ট প্র্যাকটিস একটা অপশান আছে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে চলে আসবেন। বেস্ট প্র্যাকটিসে আসার পর অ্যাড এ হ্যাশট্যাগ ইউর ক্যাপশন, এটা আমার মিস হয়েছে, ক্যাপশানে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। শেয়ার ইউর রিল টু এ গ্রুপ, গ্রুপের রিলসকে শেয়ার করতে হবে। বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, কীভাবে গ্রুপে ভিডিও শেয়ার করতে হয়
সেটা নিয়ে আলাদা ডিটেলস ভিডিও রয়েছে, বাট একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেম গ্রুপ। আপনার ভিডিওটা যদি রান্নার রিলেটেড হয় তাহলে অবশ্যই আপনাকে রান্নার রিলেটেড গ্রুপে শেয়ার করতে হবে, তাহলে ওইখানকার অডিয়েন্সরা এই ভিডিওটা দেখতে ভালোবাসবে। আপনার ভিডিওটা যদি ট্যাগ রিলেটেড হয়, ট্যাগ রিলেটেড গ্রুপে এটাকে শেয়ার করতে হবে। আপনার ভিডিও যদি ব্লগ রিলেটেড হয়, ব্লগ রিলেটেড গ্রুপে শেয়ার করতে হবে। রিলেটেড গ্রুপে শেয়ার করবেন। কীভাবে শেয়ার করতে হয় সেটা আর দেখাচ্ছি না। রাইট এ ক্যাপশন লিখবেন, মেক শিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউটেড অ্যান্ড শিওর দ্যাট ইউর রিল ইজ অ্যাট লিস্ট এট 720 পিক্সেল, কমপক্ষে 720 পিক্সেল। যেটা বলছিলাম 1080-র উপরে রাখার চেষ্টা করবেন বা 1080 রাখার চেষ্টা করবেন। কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। এই কয়েকটা কাজ যদি করেন তাহলে আপনার বেস্ট প্র্যাকটিস পালিত হবে। আর অডিয়েন্সের যে রিটেনশান, এটাকে ধরে রাখার চেষ্টা করবেন 10 সেকেন্ডের উপরে। এবং কি নিচের যে শেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন, এই শেয়ারটা আপনার ভিডিওতে নিয়ে আসতে হবে, তাহলে আপনার রিলসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কি এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই অপশানটার মধ্যে ক্লিক করে আপনার রিলসের অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারেন। এখানে ম্যান না ওমেন, কত বয়সের অডিয়েন্সরা আপনার রিলসগুলো বেশি দেখতেছে, ওই অডিয়েন্সের টেস্ট বুঝে রিলস তৈরি করার চেষ্টা করবেন। আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝেছেন। যদি একটু ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।